হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আর তোমরা অলরেডি এই ভিউটা দেখে বুঝতে পারছো যে আমি আগের দিন যেখানে ছিলাম শৃঙ্খল, আহ, মানে যেখান থেকে আমরা আর কি ঢুকেছিলাম শৃঙ্খলে, তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করার পরে আমি শৃঙ্খল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো দিন হিসাবে আমাদের একটা প্ল্যান থাকে, মনে করো আজকে এই দিন, আজকে ওই দিন, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, কিন্তু এই দিনটায় আমাদের প্ল্যান ছিল একই জায়গায় 3টে জায়গা ঘুরতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু আমরা সেদিন 2টো জায়গা ঘুরতে গেছি, একটা হচ্ছে শৃঙ্খল আর একটা হচ্ছে বিচ। তো বিচ তো সব জায়গাতেই আছে, তো এটা কী ধরনের বিচ আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আজকে কি বিচে যাব, কীরকম কী আছে, সব কিছুই আজকে তোমাদের বলবো। তো এর জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছো, আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমরা ওই শৃঙ্খল পার্ক থেকে বেরিয়ে ওই রোড ধরেই আমরা এগিয়ে চলেছি। তো আস্তে আস্তে আমরা যত এগোচ্ছি, দেখো আমাদের লেফট সাইডে পড়ছে সমুদ্র। এখানে যেমন পাহাড় তেমনি সমুদ্র। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রায় বিচের কাছে। তো এই বিচটার নাম হচ্ছে পেবেল বিচ। এই পেবেল বিচ এখানে এখানে কেন, মানে এখানে এই জায়গাটাতেই পেবেল বিচ আছে। আমরা ন্যাচারালি কি দেখেছি, বিচ বলতে গেলে বালি আর বড় বড় পাথর। আর এই পেবেল বিচ যেটা হয় সেটা হচ্ছে নুড়ি পাথরে ভরা এই পেবেল বিচ। মানে অসাধারণ সুন্দর। আর একসাথে এক জায়গায় এত পাথর, ভ্যারাইটিস রকমের পাথর, তারপর হচ্ছে তোমার ভ্যারাইটি শেপের পাথর, ভ্যারাইটি রঙের পাথর এই এই জায়গাতেই এসেই দেখা যায়। তো যার জন্য এই জায়গাটার নাম হয়েছে পেবেল বিচ। এই পেবেল বিচ কিন্তু আমরা ক্যালিফোর্নিয়াতেও আছে। তারপর মনে করো এটা এখানে যেটা হয়েছে, বিচটাকে তৈরি করা হয়েছে হচ্ছে পেবেল বিচ, যেটা হচ্ছে মাস্কাট থেকে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো জার্নি লাগে মেইন সিটি থেকে এই জায়গাটায়। যে এই জায়গাটার নাম হচ্ছে সুর বলে, মাস্কাট থেকে বললাম 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা 11টা সাড়ে 11টায়, শৃঙ্খল ঘুরে তারপরে আমরা চলে এলাম এই পেবেল বিচে। তো এখানে গাড়ি নিয়ে তুমি অনেকটা দূর পর্যন্তই যেতে পারবে। এখানে তুমি গাড়ি নিয়ে অনেকটা দূর পর্যন্তই যেতে পারবে, সেটা এরকমই ব্যবস্থা করা আছে। প্রচুর লোক আছে এরকম গাড়ি করে এসে, দেখো এই যে আমাদের একটা গাড়ি, আরেকটা গাড়ি, প্রায় 2টো গাড়িতে করে আমরা সবাই মিলে চলে গেছিলাম। তোমাদের দেখাবো এই পেবেল বিচ। দেখো এর মধ্যে থেকে হেঁটে যেতে কতটা প্রবলেম, খালি বালি আর বালি। এই যে সামনে আমার যা যাচ্ছে, আমরা কিন্তু শৃঙ্খল পার্কে ঘুরে আমরা ওখানে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, চা, বিস্কিট এগুলো খেয়েছি। দুপুরের লাঞ্চ আমরা কিন্তু তখনও করিনি, বিকেল 4টে প্রায় বেজে গেছে আমরা এই পেবেল বিচে পৌঁছলাম। তো আমরা এখানে লাঞ্চ করব, পুরো লাঞ্চটাই আমাদের সাথে নিয়ে চলে এসেছি, পুরোটাই আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো হাঁটতে কতটা ট্রাভেল হচ্ছে, দেখো কত রকমের পাথর, এত ছোট ছোট পাথর আমি তোমাদের অতি অবশ্যই দেখাবো। আর একটা কথা বলছি, খুব খারাপ লাগছে যদি তোমাদের এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত শোনাতে পারছি না, কারণ চারদিকে মিউজিক সিস্টেম চলছে, যে যার মতো গান শুনছে। এখানে ছুটি মানেই মানুষের বাইরে বেরিয়ে যাওয়া, পিকনিক করা। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ টেন্ট খাটিয়ে এখানে চেয়ারে বসে সবাই যে যার মতো বাড়ি থেকে কেউ খাবার বানিয়ে এনেছে, কেউ বা এখানে এসে বানাচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রচুর পেবেল, এই নুড়ি পাথরে ভরা এই বিচটা এত ফেমাস মাস্কাটে, মানে না দেখলে বোঝা যাবে না। আবার তোমরা দেখতেও পাচ্ছ এখান থেকে পুরো তোমার গাড়ি যে যাচ্ছে, সেই গাড়ির যে চাকার যে শেপগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে। আর দেখো এই পাহাড়টার এই দিকেই তোমার পুরো নুড়ি পাথরে ভরা। তোমাদের বললাম প্রচুর রকম, জানি না কালারটা তোমরা বুঝতে পারছো কি না, জলটা নীল, সমুদ্র শান্ত। সত্যি কথা বলতে গেলে মাস্কাটের সমুদ্র এত উত্তাল নয়, হয় কখনো কখনো, কিন্তু আমি এর আগে তোমাদের পুরীর সমুদ্রের কথাও বলেছি, আজকে তোমাদের দেখো। তারপরে দেখো
অনেক কথা বলতে বলতে এবার লাঞ্চের সময় হয়ে গেছে। চলো এখানে পাটি পেতে নিলাম, আমি আর আমার যা মিলে দুজনে পাটি পেতে এবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো তারপর যাই হোক, এইখানটায় দেখো এখানে পাহাড়ের নিচটা এরকমভাবে শেপ করা, ওই ভেতরে ঢুকে সবাই কেউ বারবিকিউ করছে, কেউ বিরিয়ানি রান্না করছে, সব কিছু বেশ মজা। এই যে দেখো এখানে আলাপ, ওরা তো বাচ্চা, ওরা ড্রেস পরে এসছে, কতক্ষণে ওরা সমুদ্রে নামবে, দুষ্টুমি করছে। তারপর দেখো এখানে বললাম কানাডা থেকে দিদি এসছে, দিদির ছেলে ঋষি, সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি মিলে আমরা চলে এসেছি। দেখো সমুদ্র এত সুন্দর, এই ভিউটা অসাধারণ লাগছে। এখানে শাশুড়ি মা বসে আছেন। তোমরা আশা করি বুঝতে পারছো পেবেল বিচ যে কথাটা, যে কত নুড়ি পাথর। আর একটা কথা বলি, এই পাথরের কিন্তু অনেক উপকারিতা আছে। আমরা দেখো বাড়িতে প্রচুর প্ল্যান্ট লাগাই, জলের বোতলে প্রচুর মানুষ আছে যারা মানি প্ল্যান্ট লাগায়। এখান থেকে মানুষ কিন্তু এই পাথর, ছোট ছোট একদম পাথরগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে জলের বোতলের মধ্যে ফেলে দেয়, আর ওখান থেকে একটা মানি প্ল্যান্টের মনে করো ওখানে রেখে দিল, ওই পাথরগুলো ওই কাজে লাগে। কি অনেকে আছে যারা বাড়ির ছাদের ওপরে মানে গাছ লাগাচ্ছে, কোথাও একটা তোমার পাথর এরকম ভ্যারাইটি পাথর দিয়ে চারদিকটা ডেকোরেট করছে। এই পাথর কিন্তু সেই কাজে মানুষের অনেক উপকারে লাগে, মানে ঘর সাজানোর ক্ষেত্রে। এখানে দেখো আমার যা এখানে খুঁজছে, আর আমরা যতবারই আসি না কেন এখানে আমরা ওই কি বলবো, কড়ি বলো, শঙ্খ বলো, কিছু না কিছু আমরা পেয়েই যাই। এখানে আমার দেওর রয়েছে, ওখানে ননদের হাজব্যান্ড রয়েছে, সবাই সবাই দেখতে পাচ্ছ। আর প্রায় সন্ধে নেমে আসছে, তাও বাচ্চারা স্নান করছে। যাই হোক, ওরা তো সমুদ্রে স্নান করার জন্য মানে খুবই অস্থির হয়ে গেছে। আর দেখো তোমরা বুঝতেই পারছো সমুদ্র কিন্তু অত উত্তাল নয়, ঢেউ আছে, বেশ ভালো লাগছে। তো আমরা লাঞ্চটা একটু দেরি করেই করে ফেলেছি, মানে করবো আর কি ঠিক করেছি, কারণ আগে স্নান করে এলে সবাই, তারপরে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে নুড়ি পাথর, মানে এই ছোট ছোট ভ্যারাইটি, সে ভ্যারাইটি কালারের পাথর, মানে অসাধারণ লাগছে। তোমরা হয়তো আরেকটু দিনের বেলা এলে তোমরা আরও ভালো বুঝতে পারতে। দেখো অসাধারণ লাগছে। তখন প্রায়, আর এখন তো একটু শীতের বেলা, এখানে ন্যাচারালি শীত পড়ে না, কিন্তু মাসকাটে এবার একটু হালকা শীত পড়েছে। এখানের জলটা কি হয়, একদম নীল, সাদা আর সবুজ এরকম থাকে এই পেবেল বিচের জলটা। এখন কি হয়েছে, সূর্যটা যেহেতু অস্ত যাচ্ছে, তার জন্য জলের রঙটা তোমরা বুঝতে পারছো না। তারপর দেখো এখানে এই দেখো তোমাদের এই পেবেলগুলো আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো পেবেলগুলোর সাইজ দেখো, কত রকমের কালার দেখো। আমরা তো প্রচুর এরকম বাড়িতে নিয়ে আসি, এনে মনে করো কোথাও টবে দিই, তারপর মনে করো গাছের মধ্যে, যেরকম বললাম ঘর সাজানোর জন্য এই পেবেল ব্রিজ মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো প্রচুর পাথর, প্রচুর প্রচুর, অসাধারণ। তারপরে চলে এলাম লাঞ্চ। এবার সত্যি কথা বলতে গেলে লাঞ্চ যখন খুলেছে তখন সবার এত খিদে পেয়ে গেছে। এখানে দেখো চিকেন তাহিরি করে আমরা নিয়ে এসেছিলাম, আমার যা এই যে দেখো ও বানিয়ে নিয়ে এসছে। তো এখানে সবাই মিলে খুব এনজয় করেছি। তো সবাই এখন চিকেন তাহিরি খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। একটা ছোটোখাটো পিকনিকও হয়ে যায়, ডে আউট হয়ে যায়, সব মিলে বেশ মজা করেই আজকের দিনটা কাটলো। ননদ নুডলস বানিয়ে নিয়ে এসছে, তো সবাইকে সার্ভ করেছি, করার পরে এবার আস্তে আস্তে লাঞ্চটা শেষ করব। তো ভাবলাম কি লাঞ্চ করছি তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কিছু গুটিয়ে এবার ফেরার পালা। তা এবার আমরা সবাই আর কি আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা। দেখো সন্ধে প্রায় হয়ে আসছে, কিন্তু সন্ধে হয়ে গেলেও কী হবে, সবাই এখানে এই অন্ধকারের মধ্যেই কেউ বারবিকিউ করছে, কেউ চা করছে, মানে অনেক রাত পর্যন্ত এখানে থাকে, মানে ভালো লাগে বেশ। আর অন্ধকার হয়ে গেলেও কি হবে, ওই লাইটগুলো বেশ সুন্দর জ্বলছে, দেখতে ভালোই লাগে। তো বন্ধুরা আজকে পেবেল বিচটা কেমন লাগলো, ফার্স্ট টাইম মাসকাটে এই ধরনের একটা সুন্দর বিচ তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা যেটা বললাম যে ক্যালিফোর্নিয়া একটা আছে, হয়তো আরও কোনো দেশেও থাকতে পারে, বাট এখানেও
রয়েছে। তো কেমন লাগলো এই নুড়ি পাথরে ভরা এই বিচটা? যদি এই বিচের ভিউ তোমাদের ভালো লেগে থাকে, এত সুন্দর দৃশ্য ভালো লেগে থাকে, আমাদের এনজয়মেন্ট কেমন লাগলো, সব কিছু মিলে যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।